মুবারাকা। এটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী। এখানে তাফসীরকাররা তাফসীর করতে গিয়ে বলতেছেন বরকতময় রজনী অর্থ হচ্ছে এরকম যে যে রজনীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বরকত দিয়ে থাকেন, যে রজনীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, মানুষের যাবতীয় কাজকর্মের মধ্যে বরকত দিয়ে থাকেন, তাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। সময় তো আছে, এই লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে অধিকাংশ তাফসীরকার, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, শুধু উল্লেখযোগ্য একজন মুফাসসিরে কেরাম ছিল হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুধু বলতেছিল যে এই আয়াতের তর্জমা, এই আয়াতের সারমর্ম হচ্ছে আল্লাহ তাআলা সবে বরাত সম্পর্কে বলছেন, কিন্তু বাকি যত মুফাসসিরিনে কেরাম আছে ওনারা বলতেছেন যে এই আয়াতের মর্মর্থ, এই আয়াতের তর্জমা হচ্ছে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে। কারণ আমরা সকলেই জানি লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফকে নাযিল করছেন এবং ওই রাত্রে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন, বান্দার অসংখ্য গুনাহ মাফ করেন। কিন্তু তার মানে এটা যে লাইলাতুল বারাকাতকে আমি ছোট মনে করবো এরকম না। লাইলাতুল বারাকাতকে ছোট মনে করার কোনো উপায় নাই। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই রাত্রিতে আমি আমার অসংখ্য অগণিত বান্দার গুনাহ মাফ করে থাকি। এই রাত্রিতে আমি আমার অসংখ্য অগণিত বান্দার গুনাহ মাফ করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বনু তালিব গোত্রের এরকম ছাগল ছিল, ভেড়া ছিল, যে বনু তালিব গোত্রের এক একটা ছাগল ভেড়ার চাইতে অসংখ্য মানুষদেরকে আমি মাফ করে থাকি। সম্মানিত হাজির, এই রাত্রিতে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিল, নফল নামাজ। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, নফল নামাজগুলো বাড়িতে আদায় করা সবচেয়ে বেশি উত্তম। নফল ইবাদতগুলো বাড়িতে আদায় করা সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছিল, হে সাহাবীরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না। তখন সাহাবীরা জিজ্ঞেস করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ঘরকে আবার কবরস্থান কিভাবে বানাই? যে তোমরা তোমাদের ঘরকে নফল ইবাদত দ্বারা, নফল জিকির আজকার দ্বারা, কোরআন তেলাওয়াত দ্বারা পরিপূর্ণ করে রাখো। সম্মানিত হাজির, তারই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিমান্বিত রজনীতে উনি এমন লম্বা সেজদা দিলেন, অত্যন্ত লম্বা সেজদা দিলেন, যার বদলতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ রাসূলের পায়ের মধ্যে একটু চিমটি কাটলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নাড়াচাড়া দিলেন, যে উনি বুঝাইলেন যে আমি জীবিত আছি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা শেষ করলেন, শেষ করার পর উনি বলতেছিল, হে আয়েশা, তুমি মনে হয় এরকম কিছু একটা মনে করছো যে আমি মনে হয় মৃত্যুবরণ করিয়াছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন লম্বা সেজদা দিচ্ছেন, আমি তো চিন্তা করতেছি না যে আপনি মৃত্যুবরণ করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আয়েশা, তুমি কি জানো না আজকে কি রাত্রি? তুমি কি জানো না আজকে শাবান মাসের মধ্যতম রাত্রি? এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করার কথা বলা হয়েছে। তারাই ধারাবাহিকতায় আমি লম্বা সেজদা দিচ্ছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি, আমি নিজে ক্ষমা প্রার্থনা করতেছি। হাদিসে বাকি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে অসংখ্য অগণিত মানুষকে গণহারে মাফ করে দেন, গণহারে মাফ করে দেন। শুধু দুই শ্রেণীর লোক ব্যতীত। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক। এক হচ্ছে মুশরিক, দ্বিতীয় হচ্ছে মুশরিকা বলা হয়, ওদেরকে হিংসুক বলা হয়। মুশরিক বলা হয় যারা বেদিন, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা ইত্যাদি, যারা এক কথায় যারা ইসলাম ধর্ম মানে না। আর দ্বিতীয় হচ্ছে ওই সকল মানুষ যারা হচ্ছে হিংসুক, মনের ভিতরে হিংসা রাখে, তাদেরকে আল্লাহ তাআলা এই দিনে মাফ করবে না। সুতরাং এটা প্রতীয়মান যে হিংসা রাখা যাবে না। আবার মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবারে এরকমভাবে
আরও কিছু মানুষকে মাফ করে দেয়, কিন্তু ওই দিনও মুশরিক এবং যারা হিংসা করে তাদেরকে মাফ করে না। এটা তারা প্রতীয়মান হয় যাদের ভিতরে সিটা মুখে হিংসা আছে, তাদেরকে আল্লাহ তাআলা আজকের দিনেও মাফ করবেন না। আপনি নামাজ পড়তে পারেন না, সমস্যা নাই, এ কথা বলে নাই। আপনি এরকম হজ করতে পারেন নাই, এ কথা বলে নাই। আপনি ঠিক মতো জাকাত দিতে পারেন নাই, এই কথা বলে নাই। বলছে কিসের কথা? হিংসার কথা। আর মুশরিক যারা, মুসলমান যারা না, তাদের কথা বলা হয়েছে। তো আপনি যদি আজকে অন্তত পক্ষে আজকের এই রাতটা আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য অতিবাহিত করেন, এটা বিশ্বাস রাখতে পারেন যদি আমার ভিতরে হিংসা না থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দেবেন। কারণ আমরা তো মুশরিক না। আমরা তো মুশরিক না। মুশরিক তাদেরকে বলা হয় যারা শিরিক করে, যারা আল্লাহ তাআলাকে সরাসরি শিরিক করে, মাজারে সেজদা দেয়, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাআলাকে পাইতে গিয়া কাউকে মধ্যস্থতা অবলম্বন করে, তারা হচ্ছে মুশরিক। তা আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কি মুশরিক কিনা? আমরা যদি এরকমভাবে আল্লাহ তাআলার সাথে কাউকে সাব্যস্ত করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে গিয়া যদি কোনো মাজারে সেজদা করি, তাহলে আমরা মুশরিক। আরে আমরা তো ভাগ্যবান মুসলমান, আমাদের তো আল্লাহ একজন, এক আল্লাহকে খুশি করতে পারি নাই। যদি আল্লাহ থাকতো 2-4 জন, ওদেরকে কেমনে খুশি করতাম? বিষয়টা বুঝেন নাই? আমাদের আল্লাহ তো একজন না, এক আল্লাহকে আমরা খুশি করতে পারি না। যদি আল্লাহ থাকতো এরকম 2 জন, 3 জন, 4 জন, 5 জন, তো সবাইকে আমরা কেমনে খুশি করতাম? এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে আমি ওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ, তোমরা বলো আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। যে থাকতোই বান্দা হিসেবে আমাদের কষ্ট হয়ে যেত। দুনিয়াতে দেখেন না এরকম ভাবে 2-3 জনের মন জোগাড় চলতে গিয়া আমাদের মতো হিসেব খাইতে হয়। একটা কোম্পানির মালিক যদি 2 জন 3 জন থাকে, কিরকম ব্যবস্থা সমস্যা হয়। সে বলে যে শেয়ারের এত পার্সেন্ট আমাকে দেয়নি, সে বলে সে নিয়ে গেছে, সে বলে কাজ হইতেছে না। তারপর কি হয়? শ্রমিকদের মধ্যে একটা সমস্যা হয়। কিন্তু আমাদের আল্লাহ তো এক, ওনাকে রাজি খুশি করা একেবারে সহজ, কারণ উনি তো এক, ওনার কোনো শরীর নাই। যার বিদায় আজকের এই রাতটা আল্লাহ তাআলাকে আমরা এরকমভাবে রাজি খুশি করার জন্য চেষ্টা করব, যেরকমভাবে প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষকে চেষ্টা করব। সময় তো আছে, এই রাত্রে বিশেষ কিছু ইবাদত আছে। এখন বলতে পারেন, আপনি যে একটু আগে বলছেন যে এই রাতের এই ফজিলত বা হাদিসে কোরআনের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা নাই, আছে লাইলাতুল কদরের কথা, তা আপনি আবার কি জন্য এই রাতের ইবাদতের কথা বলতেছেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য স্পেশাল কোনো রাত্রের প্রয়োজন নেই, স্পেশাল কোনো নামাজের প্রয়োজন নেই, স্পেশাল কোনো দিবসের প্রয়োজন নেই। কারণ আল্লাহ তাআলাকে যে ভালোবাসেন, তার জন্য প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সময় 24 ঘন্টায় তার জন্য